يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله الحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد মুসল্লিন আযম আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমাতে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকের জুমাতে আমাদের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী কারবালার ঘটনা নিয়ে কথা বলার কথা ছিল। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব অল্প সময়ের ভিতরে। আমরা আজকে বিভিন্ন জায়গাতে কারবালার বিভিন্ন মাহফিল দেখতে পাচ্ছি। আজকের বাংলাদেশে সহ ভারত উপমহাদেশের প্রায় সবগুলো মসজিদে যে কারবালা নিয়ে কথা হবে, বিভিন্ন এলাকাতে এটা নিয়ে বিভিন্ন রকমের কার্যকলাপ দেখা যাচ্ছে। আসলে ইসলাম কতটুকু সাপোর্ট করছে, আমরা কারবালা থেকে কতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম সেটাই দেখার বিষয়। এই কারবালাকে কেন্দ্র করে বিভিন্ন উপন্যাস তৈরি হয়েছে, অনেকগুলো বই লিখিত হয়েছে, বাট বিভিন্ন উপন্যাসে বা বিভিন্ন ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোথাও মাতমের আশ্রয় নেওয়ার জন্য, মানে কান্নাকাটি করার জন্য বিভিন্ন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ দেখা যাচ্ছে ইয়াজিদকে বাঁচাতে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সন্দেহ, বিভিন্ন রকমের দোষের ইঙ্গিত করেছেন। আবার কেউ হুসাইন রাদিয়াল্লাহুর প্রশংসা করতে গিয়ে এবং ইয়াজিদকে গালি দিতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছেন। এখন ইসলাম কতটুকু সাপোর্ট করে আজকের এই সমাজ, যারা মানে সঠিক তথ্যটা জানতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। এই ঐতিহাসিকের ওই ব্যাপারে অনেক ক্ষেত্রে চুপ থেকেছেন। আমরা চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। প্রথম কথা হলো, রাষ্ট্র পরিচালনা করাটা এটা ইবাদতের অন্তর্ভুক্ত কিনা কথা বলতে হবে। রাষ্ট্র পরিচালনা ইবাদতের অন্তর্ভুক্ত কিনা, কোনো সন্দেহ আছে কিনা? সমাজ ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনা করা, জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানা, এটা ইবাদত কিনা? আর এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতটা শুধু নামাজের জন্য সীমিত নয়, শুধু রোজার জন্য সীমিত নয়, শুধু মাত্র ব্যক্তিকেন্দ্রিক আমলের ক্ষেত্রে সীমিত নয়, এটা আমরা বারবার বলেছি। বরং জীবনের সব ক্ষেত্রে, যেমনটা বলেছিলেন ইবনে কাইয়িম, তিনি বলছেন যে আল ইবাদা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা, যে ইবাদত হলো জীবনের সব ক্ষেত্রে, আভ্যন্তরীণ বাহ্যিক সব ক্ষেত্রে যে সমস্ত কার্যাবলী, যে সমস্ত কথাবার্তা আল্লাহকে সন্তুষ্ট করবে তাই ইবাদতের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত। এই কথা আমাদের মাথায় প্রথমে ঢুকিয়ে রাখি। দ্বিতীয় নম্বর হলো, এই ইবাদতের ডাক দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,24,000
পয়গম্বর প্রেরণ করেছেন। কত? 1,24,000। সবগুলো পয়গম্বরের একটা মেসেজ ছিল, যেমনটা আল্লাহ বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে এক একজন রাসূল প্রেরণ করেছি আমার পক্ষ থেকে। কেন? যে তারা একটা মেসেজ সব জাতিকে জানিয়ে দিবে, সব মানুষকে জানিয়ে দিবে, সেটা কি আন ই'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর ইবাদত ছাড়া যত মত আছে পথ আছে সব কিছু পরিহার করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত মানে হলো আল্লাহ বিরোধী মত, আল্লাহ বিরোধী পথ, আল্লাহ বিরোধী পথ, আল্লাহ বিরোধী মত, এটা ত্যাগ করে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ইবাদত করো। এই মেসেজটা নিয়ে যুগ যুগ ধরে 1,24,000 পয়গম্বর এসেছেন বিভিন্ন এলাকাতে। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন 570-571 খ্রিস্টা, বিভিন্ন মতান্তর আছে। কোথায়? মক্কাতে মার্চ বা এপ্রিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সব জাতির কাছে। আগের বিভিন্ন জাতির ইন্ডিভিজুয়াল নবী ছিল, আঞ্চলিক নবী, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী। আঞ্চলিক না বিশ্ব? বিশ্ব নবী। কোনো টাইম, কোনো এলাকা নির্ধারিত নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন 570 খ্রিস্টাব্দে বা 71 খ্রিস্টাব্দে, বিভিন্ন মতান্তর আছে, মার্চ বা এপ্রিল মাসে তার জন্ম। 610 সালে, অনেকবার আমরা আলোচনা করেছি, 610 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে 3 কিলোমিটার দূরে 2106 ফিট উচ্চতায় হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় আল্লাহ রাসূলের কাছে নবুয়ত আসে। মানে সমগ্র বিশ্ববাসীর অসন্ত মানুষগুলোকে যে তারা যাতে এক আল্লাহর ইবাদত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মেসেজ দিয়েছেন 610 সালের 10 আগস্ট। 21, 23, 25, 27, 29 বিভিন্ন মতান্তর আছে যে রমজানুল মুবারকের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ রজনী, কোনো এক রজনীতে সর্বপ্রথম আল্লাহর কাছে মেসেজ আসে হেরা গুহায় জাবালে নূরে 2106 ফিট উচ্চতায়, ওই জায়গাতে সর্বপ্রথম মেসেজ আসে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। অনেক কাহিনী আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। সব ব্যক্তিগতভাবে প্রথমত রাসূল দাওয়াত দিয়েছেন, এরপরে সামাজিকভাবে দিয়েছেন, মায়ের খেয়েছেন। আল্লাহর নির্দেশ আসলো না, ব্যক্তি সামাজিকভাবে শেষ, এবার রাষ্ট্রীয়ভাবে আল্লাহর মেসেজ পৌঁছাইতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালের কত তারিখ? 622 সালের কত তারিখ? 23 বা 24 সেপ্টেম্বর কোথায় গিয়েছেন? মদিনাতে গিয়েছেন। মদিনাতে গিয়ে আপনারা কি ভুলে গেছেন নাকি রাসূল কত তারিখে মদিনায় গিয়েছেন? প্রতিদিন এই কথাটা বলি। 622 সালের 23 বা 24 তারিখ মতান্তর আছে, মদিনায় গিয়েছেন। মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবাদত, যে আবাদতের জন্য সমগ্র মানব জাতি সৃষ্টি, যে আবাদতের জন্য নবী রাসূল এসেছেন, সেই আবাদতের মেসেজটা ব্যক্তি থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছার জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। কোনো সন্দেহ আছে? সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে যেভাবে ডিরেক্ট করেছেন আল্লাহ, সেভাবে পুরো রাষ্ট্রটা পরিচালনা করেছেন কোরআনকে সংবিধান ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 সালের 8 জুন ইন্তেকাল করেন। এই 10 বছর সমগ্র বিশ্ববাসীর কাছে ইসলামী স্টেটের জন্য একটা মেসেজ তিনি রেখে গিয়েছেন। কিভাবে হবে, কিভাবে চলবে, কিভাবে ব্যক্তি চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, পররাষ্ট্রনীতি চলবে, সব কিছুর কোনো কি কমতি রেখে গেছেন নাকি? আর কমতি রাখেন না, সে কথা আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন তোমাদেরকে দিন পরিপূর্ণ করেছি। কার মাধ্যমে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলামী আইন চলবে, এই ভিত্তিতে রাসূল 10 বছর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। রাসূলের ইন্তেকালের পরে রাষ্ট্রপ্রধান কে হবে এটা নিয়ে রাসূল নির্ধারণ করেন নাই। তবে রাসূল বিভিন্ন সময়ে রাষ্ট্রপ্রধান কে হতে পারে বিভিন্ন কাজের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। কেমন? যেমন রাসূল উপস্থিত নাই, নামাজ পড়িয়েছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। 17 ওয়াক্ত নামাজ কে পড়িয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা নিয়ে অনেকগুলো আলোচনা, সেদিকে যাচ্ছি না। বিভিন্ন দিক থেকে রাসূল হিজরতের সময় আবু বকরকে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমনভাবে যে সকল কাজে আবু বকর আশপাশে ছিলেন। যাই হোক, তাকওয়ার দৃষ্টিকোণ থেকে, ইসলাম গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে, রাসূলের সাথে থাকার দৃষ্টিকোণ থেকে, ইসলামের জন্য বিসর্জন দেওয়ার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে রাসূলের নিকটে এবং রাসূলের পরে কি উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ সন্তানকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি খেলাফতের আসনে আসলেন। তাহলে রাষ্ট্রপ্রধান কিসের ভিত্তিতে হয়েছে? রাষ্ট্রপ্রধান কিসের ভিত্তিতে হয়েছে? তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে।
যে কত বেশি আল্লাহকে ভালোবাসে সেটা স্তর করতে গিয়ে সবার নজরে আসছে না আবু বকরই সেরা। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহুকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছিল, নাকি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে? আবু বকরের ইন্তেকালের পরে তিনি 632 সাল থেকে 634 সাল পর্যন্ত 2 বছর 3 মাস 9 দিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।